প্রিয় গাজীপুরের ভাইয়েরা আমার ও বন্ধুরা, রাত পহলে হুনাইনের যুদ্ধ। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী থেকে সুন্দরভাবে একটা চিঠি লিখলেন। চিঠিটা লিখে বার্তাবাহকের হাতে পাঠিয়ে দিলেন। ও বার্তাবাহক, যাও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই চিঠি পৌঁছে দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় ইন দি মিন টাইমের ভিতরে মদিনার কোন এক গলির ভিতরে তার বিবাহ শাদী কাজ, বিবাহ করার আঞ্জাম শুরু হয়ে গেছে। রাতের বেলায় বিবাহ শুরু হয়ে যাবে, এইদিকে সব কাজ শুরু হয়ে গেছে। পরের দিন হুনাইনের যুদ্ধ। আল্লাহর নবী চিঠি পাঠাইলেন, ও বার্তাবাহক নিয়ে যা হুযায়ফার কাছে চিঠিটা দাও। এবার বার্তাবাহক চিঠিটা নিয়ে আসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এমন তো অবস্থায় চিঠিটা ধরায়া দিলেন যেই সময়ে হুযায়ফার বিবাহ শাদী সম্পন্ন হয়ে গেল। বিবাহ শাদী সম্পন্ন হওয়ার পর এবার যখন চিঠিটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পড়ে দেখলেন, আনা মাদিনাতুল মুনাওয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা শিরোনামে এই চিঠি যখন পড়লেন, পুরা চিঠি পড়ার পরে দেখলেন দো জাহানের পয়গম্বর নবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছে, হুযায়ফা, এরে হুযায়ফা, কালকে এই হুনাইনের যুদ্ধ শুরু হবে। আর এই হুনাইনের যুদ্ধের জন্য 3 জন সেনাপতি আমি নিযুক্ত করেছি। এরে হুযায়ফা, 3 জন সেনাপতির মধ্যে তুমি হবা 1 নম্বর সেনাপতি, আরো 2 জন সেনাপতি তোমার কাছে থাকবে। এই চিঠি পাওয়ার পরে বিবাহ কাজ যখন সম্পন্ন হয়ে গেল, বিবাহ কাজ শেষ, খাওয়া দাওয়া সব শেষ। এবার রাতের বেলায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে ঢুকবেন। এমন তো অবস্থায় ঘোড়াটা তৈরি করে নিলেন। ঘর থেকে ঘোড়াটা বের করে নিয়ে এসে চাবুক নিলেন। এবার লাগাম লাগালেন। লাগানোর পর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মুখ মদিনা পর্যন্ত করে দিলেন। মদিনামুখী করে দেওয়ার পরে এবার লাফিয়ে ঘোড়ার পিঠের ভিতরে চড়লেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার পিঠের ভিতরে চললেন, মদিনায় চলে যাবেন, মসজিদে নববীতে চলে যাবেন। কারণ রাত পহলেই ফজরের সময় যেতে হবে হুনাইনের যুদ্ধে কাফেলা নিয়া। তার স্ত্রী যখন দেখলেন, হায় আফসোস, একটু আগেই বিবাহ হলো, এখনো বাসর ঘর হলো না, কিন্তু আমার স্বামী কোথায় যায় একটু জানার চেষ্টা করি। হুযায়ফার স্ত্রী যখন প্রশ্ন করলেন, ও আমার স্বামী, এখন তো আমাদের বাসর ঘর হওয়ার কথা, আপনি কোথায় যান? আপনি এই মুহূর্তে কোথায় যান? এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার স্ত্রী, প্রিয়তম স্ত্রী, হুনাইনের যুদ্ধের জন্য রাসূল আকরাম আমাকে সেনাপতি বানাইছে, প্রধান সেনাপতি বানাইয়া আল্লাহর নবী আমাকে চিঠি দিয়েছে। অতএব আমি তো এখন আপনি তোমার কাছে থাকতে পারি না। চিঠি পাওয়ার কারণে আমি রাসূলের দরবারে যাওয়ার জন্য ছুটলাম। ওই বিবাহের শাদীর ভিতরে যে মুরব্বী লোকেরা ছিল, মুরব্বী লোকেরা বলছে, হুযায়ফা, এখন তো বিবাহ করছো, ফরজ তোমার এখন কাজ হলো তোমার বাসর ঘর করা। তুমি বাসর ঘর না করিয়া তুমি রাসূলের দরবারে কেন চলে যাচ্ছ? কালকেও তো তুমি যেতে পারতা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার এলাকার মানুষেরা, তোমরা শোনো, আমার বিবাহ হয়েছে, বাসর ঘর করার কথা, কিন্তু না, আমার এই মুহূর্তে হারাম হয়ে গেছে বাসর ঘর করা। রাসূলের দরবারে যাওয়ার জন্য আমার এই মুহূর্তে ফরজ হয়ে গেছে। এই কথা বলার পরে ঘোড়াকে চাবুক মেরে দৌড়ে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে দেখেন সব সাহাবীদের কিনে নবী বক্তব্য দিতেছে। নবী যুদ্ধের এই নকশাগুলা বলতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের সমস্ত পরিকল্পনা সাহাবীদেরকে বুঝায় দিতেছেন। এমন তো অবস্থায় নওজোয়ান 18 বছরের যুবক হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াকে চাবুক মেরে থর থর করে কাঁপতে কাঁপতে চলে গিয়া বলছে, রাসূলুল্লাহ, আমি আপনার চিঠি পাওয়ার পর আমি আর থাকতে পারি নাই, আপনার দরবারে চলে এসেছি। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুযায়ফা, তোমাকে চিঠি দিয়ে ডাকার একমাত্র কারণ হলো হুনাইনের যুদ্ধে তোমাকে প্রধান সেনাপতি বানিয়েছি। অতএব তুমি এই কাফেলা নিয়ে কালকে যুদ্ধে পরিচালনা করার জন্য রওনা হইবা। এই কথা বলার পরে সাহাবী হুযায়ফা বসে পড়লেন মজমার ভিতরে।
রাসূল এইদিকে আরো কিছু কথা বললেন। এমন তো অবস্থায় ফজরের নামাজের আজান হলো। ফজরের নামাজ পড়ার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে আরো কিছু দিক নির্দেশনা দিচ্ছে। ইন দি মিন টাইমের ভিতরে এমন তো অবস্থায় কে যেন একটা বার্তা বাহক, কে যেন একটা চিঠি নিয়ে হুযাইফার হাতের ভিতরে দিল। হুযাইফা হাতের ভিতরে চিঠি নিয়ে দেখলো নব স্ত্রী গত রাত্রে যাকে বিবাহ করেছে সে চিঠি দিয়েছে। চিঠিটা পড়লেন না, চিঠিটা পকেটের ভিতরে রেখে দিলেন। চিঠির যেহেতু জবাব আর যায় না, স্ত্রী আবার একটা চিঠি লিখেছেন, সেই চিঠিটাও আবার এসে হুযাইফার হাতে ধরায় দেওয়া হলো। হুযাইফা চিঠিটা হাতের ভিতরে নিয়ে দেখে এই চিঠিটা তার স্ত্রী সুন্দর করে লিখেছে। স্ত্রীর চিঠি পাওয়ার পরে সে পড়লেন না। রাসূল যদি বুঝতে পারে তাকে বাড়ি থেকে ডাকতেছে, তাহলে তো রাসূল তাকে বাড়িতে পাঠিয়ে দিবে। তিনি ভাবলেন যদি বাড়িতে পাঠিয়ে দেয় এই যুদ্ধে আমি যাইতে পারবো না। যুদ্ধে যাওয়ার জন্য সেই চিঠিটাও গোপন করে পকেটের ভিতরে রেখে দিলেন। আবার কিছুক্ষণ পর যেহেতু চিঠির কোনো উত্তর গেল না, আবার একটা চিঠি তার স্ত্রী তার কাছে পৌঁছায় দিলেন। এই চিঠিটা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন চিঠিটা হুযাইফার হাতে দেওয়া হলো, আল্লাহর নবী লক্ষ্য করে বলছেন, আরে হুযাইফা, আমি একে একে দেখলাম তোমার কাছে তিনজন কে যেন এসে একটা কাগজ দিল। হুযাইফা, কথা গোপন না রেখে তুমি আমাকে বলতে পারো কি চিঠি তোমার কাছে দেওয়া হয়েছে? এবার হুযাইফা বলছে, রাসূল, আমি তো আপনার কাছে এই কথাটা বলতে চাই রে গো হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমি বিবাহ শাদী করেছি, বাসর ঘরটাও করতে পারি নাই, তাই স্ত্রী আমাকে চিঠি লিখতেছে আর বারবার বলছে একটা বার আপনি আমার সাথে দেখা দিয়া যান। আমি যদি যেই দিকে যাই আমি তো এই যুদ্ধ থেকে মাহরুম হয়ে যাব। আল্লাহর নবী গো, আমি ওখানে যাতে না যাই এই ব্যাপারে চিঠিটা আমি গোপন রেখেছি, আপনাকে বুঝতে দেইলে। কিন্তু দয়ার নবী মায়ের নবী তো বুঝতে পেরেছেন। নবী বলছে, হুযাইফা রে, তুমি যেহেতু গতকালকেই বিবাহ করেছ, তুমি যাও যাও এই ফজরের নামাজ পড়ে স্ত্রীর সাথে তুমি শেষ দেখাটা দিয়ে আসো, স্ত্রীর সাথে শেষ কথাটা তুমি বলে আসো রে হুযাইফা। এই কথা বলার পরে অশ্রুসিক্ত চক্ষু নিয়ে রাসূলের দিকে ফেল ফেল করে তাকায় রইলেন হুযাইফা। হুযাইফা তাকায় থেকে বলছে, ওগো রাসূল, আমি যেতে পারি কিন্তু আমি যুদ্ধেই কিন্তু যাবই যাব। আল্লাহর রাসূল বলছে, তোমাকে যাও, আমি তোমাকে একসাথে তোমাকে যুদ্ধের দিকে নিয়ে যাব। কাফেলার সাথে করে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা মাফিক চলতে লাগলেন। মাঝপথে যাইয়া হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামায়া দিলেন। বাকি সাথীদেরকে বললা, ও সাহাবীরা তোমরা যাও, যুদ্ধের দিকে তোমরা এগোতে থাকো, আমি হুযাইফাকে নিয়ে একটু পরেই আসতেছি। সব সাহাবীদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিলেন আর হুযাইফাকে সাথে রাখলেন। সব সাহাবী যখন ঘোড়াকে চাবুক মেরে থরথর করে শব্দ তুলে যুদ্ধের দিকে দৌড়াতে লাগলেন, আল্লাহর নবী ওই সময় হুযাইফাকে বলছে, হুযাইফা রে, তুমি না গত রাত্রি বিবাহ করেছ, শেষবারে দেখার জন্য স্ত্রী চিঠি লিখেছে, অথবা আমি রাসূল এইখানে তোমার জন্য দাঁড়ায় থাকলাম, যাও যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা দিয়ে আসো। এবার হুযাইফা কান্নাজনিত কণ্ঠ নিয়ে চোখে অশ্রু নিয়ে বাড়ির দিকে ঘোড়াকে ফিরাইয়া ঘোড়াকে চাবুক মেরে এক দৌড়ে চলে গেলেন বাড়ির দিকে। আর এই দিকে স্ত্রী চিঠি লিখে অপেক্ষার প্রহর গুনতেছে, আমার স্বামী তো এমন নিমুখ হারাম হইতে পারে না, আমার স্বামী তো বেঈমান হতে পারে না, আমার স্বামী তো আমার সাথে দেখা না করে যেতেও পারে না। জানি সাহাবীরা সবাই সুন্দর এবং ভদ্র হয়। এই অপেক্ষার প্রহর গুনে দরজার সাথে হেলান দিয়া দাঁড়ায় রইছে আর প্রহর গুনতেছে কখন স্বামী হুযাইফা আসবে। ইন দি মিন টাইমে এমন অবস্থায় দেখতে পারলেন কি আমার স্বামী হুযাইফা ওই মরুভূমিতে ধুলার ঝড় তুলে, এই তো নওজোয়ান 18 বছরের যুবক, এবার ঘোড়াকে চাবুক মেরে মেরে এইবার বাড়ির দিকে দৌড়ায় আসতেছে। ও গাজীপুরের ভাইয়ারা, ও গাজীপুর চৌরাস্তার ভাইয়ারা, গভীর মনোযোগ দেন। ও গাজীপুরের মায়েরা, ও গাজীপুর চৌরাস্তার ভাইয়ারা, একটু গভীর মনোযোগ দেন। আপনার ঘরের স্বামীটা নামাজে যায় না, আপনি নামাজে পাঠাইতে পারলেন না, কিন্তু দেখুন এই হুযাইফার স্ত্রী কি কাজ করে। হুযাইফার স্ত্রী যখন
দেখলেন তার স্বামী কাছে চলে আসলেন, স্বামীকে সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো আমার স্বামী, আমি জানতাম তুমি আসবা, আমি জানতাম তুমি আমার সাথে দেখা করবা, আমি সেই সময়ের প্রহর গুনেছি গো স্বামী। ওগো স্বামী, আমি জানি আপনি যুদ্ধে যাবেন, আপনার হাতে বেশি সময় নাই, তাই তো বেশিক্ষণ কথা বাড়াইতে চাই না গো স্বামী, অল্প সময়ে কথা শেষ করে দিতে চাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো স্ত্রী, কথা লম্বা করিও না, সংক্ষিপ্ত করে আমাকে বলার চেষ্টা করো। কারণ কি জানো না কি রে আমার স্ত্রী, আমার নববধূ, আমি আমার নবীজিকে মরুভূমি রাস্তাতে দাঁড় করায় রেখে এসেছি রে আমার বধূ। ওগো আমার স্ত্রী, আমাকে দেরি করায় না, আমার নবীর কষ্ট হবে, আমার নবীকে আমার ঘোড়ার পিঠে চড়াইয়া যুদ্ধের দিকে আমাকে রওনা দিতে হবে। এবার ওই হুযায়ফার স্ত্রী বলছে, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী হুযায়ফা, আমি জানি যুদ্ধের এই ময়দানে আল্লাহর নবী একজনকে সেনাপতি বানায়, কিন্তু আপনার বেলায় তিনজনকে কেন সেনাপতি বানাইছে আমার জানার বাকি নাই। ও গাজীপুর চৌরাস্তার মায়েরা, ভালো করে শুনেন, নবীর জমানার ওই মেয়েগুলো, নারীগুলো কত জ্ঞানী ছিল, সব কিছু বুঝতে শিখেছে, তারা সব কিছুই বুঝতো। তিনি বলতেছে, হুযায়ফাকে, স্বামী গো, আমি জানি একজন সেনাপতি করলে হয়, কিন্তু তিনজন সেনাপতি করার একমাত্র কারণ হলো আপনি যেহেতু প্রধান সেনাপতি, আপনি বাঁচবেন না, আপনি শাহাদাত বরণ করবেন। দ্বিতীয় জন সেনাপতি দায়িত্ব নেবে, তিনিও শাহাদাত বরণ করবে। আমি জানি তৃতীয় জনের হাতে আল্লাহ তাআলা বিজয় দিবে, বিজয় তো আপনার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। তাই আমি আপনাকে সাথে নিয়ে মহান মালিক আল্লাহর দরবারে একটু মুনাজাত করতে চাই। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। গাজীপুর মায়েরা, ও চৌরাস্তার মায়েরা, দূর দূরান্ত থেকে ছুটে আসা ও আমার দরদি মায়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা একটু আমলে নেওয়ার চেষ্টা করবেন। এবার এই প্রস্তাব যখন হুযায়ফার কাছে দেওয়া হলো, হুযায়ফাকে বলা হলো, গো স্বামী, আপনাকে নিয়ে হাত তুলতে চাই, তবে আমাকে কথা দিতে হবে স্বামী, আমি যা বলবো তার ব্যাপারে আপনি একটু আমিন বলবেন, আমিন বলবেন। স্বামী বলছে, যদি আমিন বলার প্রয়োজন হয় তাহলে আমি আমিন বলবো। ওগো স্ত্রী, আর দেরি করিও না, কাফেলা চলে গেছে, আমাকেও যেতে হবে যুদ্ধের রণাঙ্গনে, যুদ্ধ কিন্তু শুরু হয়ে যাবে, অতএব আমার সময় তুমি নষ্ট করিও না। এইবার হুযায়ফাকে সাথে নিয়ে স্ত্রী আল্লাহর কাছে দুহাত তুলে বলছে, আল্লাহ, আমি আমার স্বামীকে নিয়ে হাত তুলেছি, আমি জানি আমার স্বামী যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করবে, তবে আপনার কাছে আমার একটা ফরিয়াদ, ওগো আল্লাহ, আমার স্বামীকে তুমি যুদ্ধে জয়লাভ করাইয়া আমার স্বামীকে আমার কাছে ফিরাইয়া দিও। এই কথা বলার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন তো বললেন না, বরং সাথে সাথে ঘোড়াকে তৈরি করলেন দৌড় দেওয়ার জন্য। স্ত্রী বলছে, স্বামী গো, আপনি কেন আমার কথায় আমিন বললেন না গো স্বামী? স্বামীকে বুঝায় বলতেছো, আমার স্ত্রী, তোমার কথায় আমি এই জন্যই আমিন বলি নাই গো স্ত্রী, জানো নাকি, আমি দেখতে পারতেছি, আমি দেখতে পারতেছি জান্নাতি, ওই জান্নাতি ফেরেশতারা জান্নাতের ফুল নিয়ে, জান্নাতি সংবর্ধনা নিয়ে আমার সামনে অপেক্ষা করতেছে, আর বলতেছে, হুযায়ফা, তুমি যুদ্ধে অংশগ্রহণ করো, হুনাইনে যুদ্ধে অংশগ্রহণ করো, তুমি শাহাদাত বরণ করে তুমি আমাদের কাছে চলে আসো। ওগো স্ত্রী, তোমার কথাই যদি আমি আমিন বলতাম, হয়তো আল্লাহ কবুল করতো, আমি আর যুদ্ধে শাহাদাত বরণ করতাম না। জান্নাতি ফেরেশতা আমার জন্য ফুল নিয়ে অপেক্ষা করতেছে সংবর্ধনা দেওয়ার জন্য, আমি সেটাও থেকে মাহরুম হয়ে যাইতাম। এই জন্য আমি চাই না তোমার কাছে ফিরে আসি, বরং তোমার সাথে আমার দেখা হবে গো স্ত্রী, জান্নাতের সিঁড়িতে দেখা হবে, অতএব বিদায় দাও, তোমার সাথে আর কথা হবে না, জান্নাতে দেখা হবে। এই কথা বলার পরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে চলে গেলেন, রাসূলকে সাথে নিয়ে রাসূলের দরবারে গিয়া রাসূলকে ঘোড়ার পিঠে তুলে নিয়ে দৌড় এক দৌড়ে চলে গেলেন যুদ্ধের
রণাঙ্গনে যা দেখে যুদ্ধ হই হই অবস্থা পরিস্থিতির মধ্যে এখন সবাই দাঁড়ায় আছে। যেহেতু প্রধান সেনাপতি হুযায়ফা, এই হুযায়ফা না থাকলে তো যুদ্ধ শুরু হতে পারে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। এমন তো অবস্থায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ শুরু করে দিল, যুদ্ধ চলতে 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 এমন তো অবস্থায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সেনাপতি শাহাদাত বরণ করেন। এমন তো অবস্থায় দ্বিতীয় সেনাপতিও শাহাদাত বরণ করে। দ্বিতীয় সেনাপতি শাহাদাত বরণ করার পরে তৃতীয় জন যখন দায়িত্ব নিল, তৃতীয় জন দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করে যুদ্ধে বিজয় লাভ করে বাড়ির দিকে ফিরে আসলো। আর এইদিকে হুযায়ফার স্ত্রী স্বামীর অপেক্ষায় পড়ে আছে, হয়তো বা স্বামী ফিরে আসতে পারে, কিন্তু না না না, স্বামী তো ফিরে আসলো না, বরং স্বামীর দেহ কফিনে করে স্ত্রীর কাছে চলে এসেছে। স্ত্রীকে বিদায় জানায় আর বলে, স্বামী দুনিয়াতে আপনার সাথে আমার কোনো ভালো সঙ্গম হলো না, সময়ও পার করা হলো না, আপনার সাথে আমার দেখা হবে গো স্বামী জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। গাজীপুরের মায়েরা, ও চৌরাস্তার মায়েরা, আপনাদের ঘরেও তো স্বামী আছে, কিন্তু কখনো তো আপনি যুদ্ধের জন্য তৈরি করে দিতে পারেন নাই, এরকম নামাজে যাওয়ার জন্য তো মসজিদে দিতে পারলেন না। তারাও তো মহিলা ছিল, আপনারাও কিন্তু মহিলা, তাদের ঈমান আর আপনাদের ঈমানের মধ্যে এত পার্থক্য কেন? ঠিক কিনা? তারাও মহিলা ছিল, আপনারা মহিলা, কিন্তু তাদের স্বামী যুদ্ধে যায় আর স্ত্রী আগায় দেয়, আর আমরা মসজিদে যাই না, তাদেরকে মসজিদেও পাঠাইতে পারি না। এরকম পরিবেশ আছে কিনা ভাইয়েরা আমার? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকের এই স্ত্রীরা তো চায় না যে আমি স্বামী জান্নাতে যাক, কিন্তু তারা চায় আমার স্বামী অনেক হারাম হালাল তমিজ না করে, হারাম টাকা হোক বা হালাল টাকা হোক ইনকাম করে এসে আমাদেরকে দেখ, আর আমরা সেই টাকা দিয়ে মাস্তি করি, ফুর্তি করি। বাংলাদেশের কত যুবকেরা বিদেশে গিয়ে টাকা ইনকাম করে, আর বাংলাদেশে সেই স্ত্রীরা টাকা নিয়ে আমোদ ফুর্তি করে। ঠিক কিনা? জোরে কথা বলেন। মানে এদের কাছে টাকাটাই প্রধান, স্বামীটা প্রধান নয়। ঠিক কিনা? এদের কাছে টাকাই প্রধান, স্বামীর আমলটা বেশি না। এদের কাছে স্বামী ইমানদার হোক এটা বেশি না, এদের কাছে টাকাই বেশি। ঠিক কিনা? জোরে কথা বলেন। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। ঠিক কিনা বলেন গাজীপুরের ভাইয়েরা? টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। ঠিক কিনা? ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দিবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। টাকা পয়সা কামাই করে দিয়ে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু, ভাই আর ভাবির কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার পথে বন্ধু বান্ধবদের তুমি একমাত্র বন্ধু। ঠিক কিনা? ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না।
টাকা ধরো, টাকা কামাই তোমরা বেশি করো, টাকার খুবই প্রয়োজন যখন হইছি বড়। এই যুবক, ঠিক কিনা? এই জন্য টাকাই প্রয়োজন। টাকা যেমন কামাই করতে হবে, তার থেকে বেশি ইনকাম করতে হবে আমাদের ঈমান এবং আমল, ঠিক কিনা যদি কথা বলেন। এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রীরা ভালোবেসে, তার স্ত্রী ভালোবেসে যুদ্ধের দিকে আগায় দিছে। কিন্তু আমাদের ঘরের স্ত্রীরা তো সাধারণত দেখা যায় যে নামাজের জন্যই পাঠাইতে পারে না, ঠিক কিনা? এই জন্য ঘরে ঘরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো স্ত্রীর প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, স্ত্রীর একটু চাহিদা যদি পূরণ করতে আপনি ব্যর্থ হন, সেই স্ত্রী আপনাকে ডিভোর্স দিতে এক বিন্দু চিন্তাও করে না, ঠিক কিনা? সুখের সংসার, এই সুখের সংসার ডিভোর্স দিয়ে স্ত্রী আলাদায় চলে যায়, আর এক জায়গায় চলে যায়, অন্য জায়গায় চলে যায়, সেখানেও তাদের ভাত হয় না, সেখান থেকেও অশান্তি করে বাসায় ফিরে আসতে হয়, ঠিক কিনা জোরে কথা বলেন। এই জন্য টাকার কাছে সুখ কখনো আপনি মনে করবেন না টাকাই সুখ দিতে পারে, এটা কখনো মনে করবেন না। একমাত্র সুখ ইসলামের ভিতরে, ইমানের ভিতরে, আমলের ভিতরে, আল্লাহর একত্ববাদের বিশ্বাসের ভিতরে। এই ইমান আমাদেরকে রাখতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই গাজীপুরের ভাইদেরকে আমি একটা কথা বলে আমি আর আলোচনা শেষ করে দিতে চাই। বেঁচে থাকলে আবার আসবো, কথা হবে ইনশাআল্লাহ। যাই করুন তাই করুন, আমল এবং আল্লাহর প্রতি ঈমান বেশি বাড়ায় দেন, এতে করে দেখবেন আপনি কামিয়াবি হবেন, ঠিক কিনা জোরে কথা বলেন। আমি এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।